কৃষক লীগের 52তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে সংগঠনের কেন্দ্রীয় নেতারা গণভবনে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানাতে। শুভেচ্ছা বিনিময় শেষে সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ আমলে কৃষি খাতে নেওয়া গবেষণার উদ্যোগ এবং বাজেটে এ খাতে ভর্তুকির সুফল পাচ্ছে দেশের মানুষ। কৃষিতে ভর্তুকি বিএনপি সরকার আমলে কোনো ভর্তুকি তেমন দিতও না, আর কিছু আন্তর্জাতিক সংস্থা ছিল ভর্তুকি দেওয়া যাবে না। যারা বলে তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে আপনারা তো প্রাইস সাপোর্ট দেন, ঠিক আছে, আমরা ভর্তুকি বাদ দিয়ে এখন বলবো প্রাইস সাপোর্ট, ভাষাটা বদলাই দেবো, অসুবিধা কী? যাক, আমার মনে আছে আমি 96 সালে ইলেকশনের আগে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি যারা বাংলাদেশে, সে আসলে একটা বিরাট লম্বা তালিকা নিয়ে, তাতে মানে আমাদের দেশে যা যা আছে সবই বন্ধ করে দিতে হবে, রেল বন্ধ করতে হবে, বিআরটিসি বন্ধ করতে হবে, আমাদের খুলনা শিপইয়ার্ড বন্ধ করতে হবে, আমাদের সব জুট মিল বন্ধ করতে হবে, আমাদের যত মিল করা সবই বলছে, কারণ এগুলি সব প্রফিটেবল না। তার মানে আমি তাকে জিজ্ঞেস করলাম যে মাথা ব্যথা হলে কি মাথাটা কেটে ফেলে দিতে হবে? আপনার মাথার ব্যথা করলে আপনি কেটে ফেলে দেন। তো এগুলি যখন প্রফিটেবল না, তো আমার চেষ্টা থাকবে এগুলি প্রফিটেবল করা, এগুলিকে আমার লাভজনক যত আমি সেটা করব। তারপরে কৃষিতে ভর্তুকি দিলে আমরা কোনো সাহায্য করব না। আমি জানি না তখন আমি সরকারে আসবো কিনা জানি না, আমি তখন বিরোধী দলে নিই। তারপর আমি বলছি আপনারা সাহায্য করেন আর না করেন, আমার কৃষকদের আমি সাহায্য করব, আমি নিজের টাকায় করব যদি আমি ক্ষমতায় যাই। আমি খুব কনফিডেন্সের সাথে বলছি যে আমি যদি সরকারে যাই, আমি আমার কৃষকরা ভর্তুকি আমি দেবই। আমার আপনাদের টাকা লাগবে না, আমরা নিজের টাকা করব। আর যে কটা প্রতিষ্ঠান করলে সেগুলি কীভাবে লাভজনক করা যায় আমরা সেই পদক্ষেপ নেব। আজকে কিন্তু আমরা সেটা করতে পেরেছি, এটা হচ্ছে বাস্তবতার মাথায় রাখতে হবে। কাজে এবারে এখন আমরা 26,000 কোটি টাকা, 26.055 এই কোটি টাকা কিন্তু কৃষি ভর্তুকি দিচ্ছি। আর কৃষি যান্ত্রিকীকরণের উপরে যেহেতু উৎসাহিত করছে, সেখানে কিন্তু হাওড়া এলাকার জন্য 70% ভর্তুকি, অন্য জায়গায় 50% ভর্তুকি দিচ্ছি। সেখানে আমি একটা কথা বলবো যে আসলে আমি যেটা দেখলাম, আমাদের ওই সমবায় ফিরতে হবে, সমবায় করতে হবে। যদিও সমবায়ে উৎপাদন হচ্ছে, কিন্তু এটার স্থায়িত্ব তেমন কোনো কাঠামোগত খুব একটা মানে প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠেনি। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে দেশের কৃষিতে গুরুত্ব দিয়েছে। অপরদিকে দেশকে পরনির্ভরশীল করে রাখতে চেয়েছিল বিএনপি জামাত জোট। বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় খুব পরিকল্পিতভাবে পদক্ষেপ নিয়ে থাকে। আমরা সরকার আসার পরে আমাদের প্রথম পদক্ষেপ ছিল ওই যে 40 লক্ষ মেট্রিক টন খাদ্য খাতে, সেটাকে পূরণ করে আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করব। পার্লামেন্টে যেদিন আমরা ঘোষণা দিলাম যে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আমাদের যে খাদ্য চাহিদা আমরা তার থেকে বেশি দানাদার খাদ্য উৎপাদন করতে পারি, যেদিন ঘোষণাটা দিলাম, খালেদা জিয়া পার্লামেন্টে বিরোধী দলের চেয়ারে বসা, তাদের এটা খুব গণপূত হলো না। বিএনপির তখন সাবেক অর্থমন্ত্রী ছিল সাইফুর রহমান, সে উঠে দাঁড়িয়ে বলল দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না। এবং খালেদা জিয়া থেকে শুরু করে বিএনপির সব নেতাদের এই কথা ছিল, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না। বিরোধী দলে থাকা অবস্থাতেও বিএনপি নেতাকর্মীদের সহিংসতার কথা মনে করিয়ে দেন কৃষক লীগের সাংগঠনিক নেত্রী। এই সহিংসতার মামলাগুলোর বিচার কাজ দ্রুত শেষ করারও তাগিদ দেন তিনি। 2001-এ বিএনপি ক্ষমতায় এসে তাদের নজরেই পড়ল এই আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়িঘর দখল করা, রাতারাতি বাড়ি দখল করে পুকুর কেটে ফেলা, গাছ লাগালে সহজ গাছগুলি কেটে দেওয়া, আর মুরগির খামারে বোমা মারা, আর যাদের গরুর খামার গরুগুলি নিয়ে কেটে খেয়ে ফেলা। এই ধরনের অপকর্ম তো বিএনপি করে গেছে। আজকে তারা চিৎকার করে তাদের উপর নাকি অত্যাচার, কী অত্যাচার হচ্ছে তাদের? তারা যে অত্যাচারটা করেছে, সেই জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগের উপরে যে স্ট্রিম রোলার চালিয়েছে এবং যেভাবে হত্যা করেছে, এবং খালেদা জিয়া আসার পরে 2001-এর 1 অক্টোবর নির্বাচনের পর কোনো আওয়ামী লীগের নেতাকর্মী তো ঘরে থাকতে পারেনি, বাড়ি ঘর দখল, তাদের উপর অত্যাচার, ইউনিভার্সিটিতে ছাত্ররা পড়াশোনা করতে পারেনি, যে ছাত্ররা ছাত্রলীগ করতো বা কিছু তাদের আগুন দিয়ে বই খাতা পুড়িয়ে দেওয়া, রুম থেকে বের করে দেওয়া, তাদের উপরে নানা রকম অত্যাচার, ভয় চোট অনেকে করুক না করুক, তাদের সাথে তাল মিলিয়ে চলতে চেষ্টা করেছে। কিন্তু ছাত্রলীগ, আওয়ামী লীগ, আমাদের নেতাকর্মী সবাই তাদের দ্বারা নির্যাতিত এবং ধরে নিয়ে যেভাবে অত্যাচার, এবং আমাদের কতগুলি নেতাকে মেরে ফেলে দিল।
আমাদের হাসিনুল্লাহ মাস্টার থেকে শুরু করে মঞ্জুরুল ইমাম থেকে শুরু করে আমাদের বহু নেতাকর্মী, তাদেরকে তারা হত্যা করেছে। কৃষকদের হত্যা করেছে, বিদ্যুৎ দাবি করে আন্দোলন করলো দিকে কানসাটে, সেখানে প্রায় 10 জনের মতো 24 জন মানুষ তারা হত্যা করলো। আমরা ছুটে গেছি, সেখানে সাহায্য করেছি। তো ওরা শুধু আওয়ামী লীগ নয়, ওরা মানুষের উপরে যে অত্যাচার করেছে, আজকে তাদের বিরুদ্ধে মামলা, যেখানে 3800টা গাড়ি পুড়িয়েছে, বাস, লঞ্চ, রেল। তো তাদের বিরুদ্ধে মামলা হবে না তো কি হবে? ওদের বিরুদ্ধে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না, প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নিসন্ত্রাসের মামলা। তারা মানুষ হত্যা করেছে আগুন দিয়ে। এই তো 28 অক্টোবর যে ঘটনা তারা ঘটালো, এই নির্বাচন ঠেকাতে যে রেলে আগুন দিয়ে যে মা শিশুকে পুড়িয়ে মারলো, তো যারা এগুলি করবে তাদের বিরুদ্ধে মামলা হবে না? তাদেরকে কি মানুষ পূজা করবে? তাও তো তাদের ভাগ্য ভালো যে আমরা ক্ষমতা আছে, আমরা ওইভাবে তাদের মতো প্রতিশোধমূলক না দেখে এখনও কথা বলার সুযোগ পাই। সারাদিন কথা বলবে, মাইক লাগায়, তারপর বলে কথা বলতে দেয় না। আর আওয়ামী লীগ অফিসে তো আমরা ঢুকতেই পারতাম না, আমাদের একটা নেতাকর্মী যেতে পারতো না। মানে কীভাবে তারা অত্যাচার করেছে আমাদের উপরে, আমরা তো তার কিছুই করিনি। আমরা প্রতিশোধ নিতে ব্যস্ত থাকিনি, আমরা আমাদের সব শক্তি মেধা লাগাচ্ছি দেশের মানুষের উন্নয়নে, দেশের মানুষের জন্য কাজ করতে। আজকে তাদের সব জায়গায় কান্নাকাটি কি, আমাদের বিরুদ্ধে মামলা। তোদের জিজ্ঞেস করতে হয় যে মামলাগুলি কিসের মামলা? সেই 2013 সালে 14 সালের ইলেকশন ঠেকাতে যে তারা যে অগ্নিসন্ত্রাস করেছিল, সেই মামলা তাদের বিরুদ্ধে আছে। দুর্নীতির মামলা, গ্রেনেড হামলার মামলা, অস্ত্র পাচারের মামলা। এদের মামলা তো তাদের বিভিন্ন অপরাধের উপর মামলা। তারা অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটাই তো বাস্তবতা। তবে এই মামলাগুলো আরও দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরও দিয়ে দেওয়া উচিত, তাহলে এই কান্নাকাটি কমতে পারবে। রায় মিথ্যা কান্নাকাটি করে যাচ্ছে, সব জায়গায় বলেছে এত লক্ষ লোক। পাশাপাশি 60 লাখ নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে বলে বিএনপির দাবির সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন সরকার প্রধান। আমাদের সারা দেশে যত জেলখানা আছে, সেখানে যে ধারণ ক্ষমতা, তারা যত লক্ষ লোক গ্রেপ্তার বলতেছে, সেই লোক তো তাদের লোক যদি ভরা থাকে, তাহলে কিন্তু অন্য কোনো অপরাধী আর নাই। তার মানে যত অপরাধী আছে জেলে, সব অপরাধী বিএনপির অপরাধী। সেখানে খুনি, ডাকাতি, চুরি যা আছে, ওদের যে হিসাব আমি যদি ধরি, তাদের সব অপরাধী হচ্ছে বিএনপির অপরাধী, অন্য কোনো অপরাধী তাহলে নাই। ধরতে হবে যে এরাই সব, এটাই তো বলতে চাচ্ছে, না কি বলতে চাচ্ছে সেটাই প্রশ্ন। এটা একটু জিজ্ঞেস করা হয় ওদেরকে, যে তারা জিহালে বললো তাদের 60 লক্ষ লোক নাকি গ্রেপ্তার। তো ঠিক 60 লক্ষ তো আমাদের ধারণ ক্ষমতাও নেই জেলে। তারপর যদি বাদ দিয়ে যতজন ধারণ ক্ষমতা, যত জেলে আছে যারা, তার মানে তারা সবাই বিএনপির ক্রিমিনাল, এটাই তো তারা বলতে চাচ্ছে। তার মানে এই বাংলাদেশের যত অপরাধ, সে অপরাধের সবই করে বিএনপি। কথা বলতে পারে না। আমি তো টেলিভিশন, রেডিও সবই খুলে দিয়েছি, তাদের সময় তো একটা টেলিভিশন ছিল। আজকে মোবাইল ফোন সবগুলো হাতে হাতে। আমাদের কৃষকরা মোবাইল অ্যাপসের মাধ্যমে তারা এখন তার কৃষি জমি, মাটি পরীক্ষা করা, কৃষিতে কী ধরনের সার দেবে, কৃষি তথ্য তারা পায়। আমরা এই কৃষি তথ্য বাতায়ন আমরা করে দিয়েছি। আজকে সকলের হাতে কিন্তু মোবাইল ফোন দিয়ে দিয়েছি। বিএনপির আমলে তো ছিল না এগুলি। ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি, স্যাটেলাইট উৎক্ষেপণ আমরা করেছি, ব্রডব্যান্ড আমরা করে দিয়েছি। আমরা প্রত্যেকটা সুযোগটা নিয়ে আমাদের বুদ্ধেই গিবাদ গেয়ে বেড়াচ্ছে। আমরা করে দিই, আর ওরা এটা নিয়ে আমাদের বুদ্ধেই কাজে লাগায়। এর আগে অনুষ্ঠানে কৃষক লীগের ঐতিহ্য অনুযায়ী বৃক্ষরোপণের কথা মনে করিয়ে দেন শেখ হাসিনা। সে সঙ্গে ফসলের মাঠে শিক্ষিত কৃষকের সংখ্যা বাড়াতে কৃষক লীগকে কাজ করার নির্দেশ দেন তিনি। সবসময় যা মাথায় রাখতে হবে যে আমাদের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। আমরা শিল্পায়ন করে যাচ্ছি, শিল্পেও আমাদের শ্রমিক আছে, কিন্তু আমাদের কৃষি শ্রমিক বা কৃষি উৎপাদন, কৃষির কাজে কিন্তু আমরা চাই একেবারে মানে শিক্ষিত, ট্রেনিং প্রাপ্ত ভালো কৃষিবিদ এবং কৃষি শ্রমিক, যারা এই কৃষি যান্ত্রিকীকরণ থেকে আধুনিক পদ্ধতিতে চাষবাস, সংরক্ষণ সব কাজগুলিতে তারা মনোনিবেশ করতে পারবে। কারণ কৃষকের সন্তান ফুল প্যান্ট পরেছে বলে যে আর মাঠে যেতে পারবে না তা কিন্তু না। লেখাপড়া শিখে মাঠে যেতে হবে, কাজ করতে হবে, ফসল ফলাতে হবে। এটা ভুললে হবে না যে ওই কৃষকের মাথার ঘাম পায়ে ফেলে যে ফসল ফলায়, সেই ফসল খেয়েই কিন্তু জীবন বাঁচে। তো যেটা দিয়ে জীবন বাঁচবে, যেটা দিয়ে পুষ্টি হবে, তার পিছনে
শ্রম দিতে আপত্তিটা কিসের? এখানে লজ্জার কিছু নেই, এখানে কোনো লজ্জার কিছু নেই। এই কথাটা সাধারণ ছেলেপেলেদের বোঝাতে হবে। এ কথাই কৃষক লীগের দায়িত্ব, এই কাজটা করতে হবে। যেমন অনেক কথা বললাম, আমি সবাইকে ধন্যবাদ জানাই। কোভিড-19-এর জন্য অনেকদিন সবার সাথে দেখাও হয় না, তার মধ্যে আজকে সবাই এখানে গণভবনে এসেছেন, গণভবন ধন্য। তবে আমি বলবো যে এই আমাদের আগামী পয়লা আষাঢ় থেকে আবার এই বৃক্ষরোপণ, এটা আমাদের আরও ব্যাপকভাবে শুরু করতে হবে সারা বাংলাদেশে। এটা আমাদের যেমন পরিবেশ রক্ষা করবে, আবার এটা আমাদের একটা বিরাট সম্পদ। কাজে সেটাই আমি আহ্বান জানাচ্ছি সবাইকে যে অন্তত প্রত্যেকে 3টা করে গাছ লাগাবে, আর যার বেশি জমি এসে সে বেশি লাগাবে, বেশি লাগালে বেশি লাভ পাবে। আর উৎপাদন বাড়াতে হবে, কোনো জমি অনাবাদি থাকবে না। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা। আমাদের জমি জমা চাষবাস অনেকটা